আপনারা মিশরের কারি আব্দুল বাসেতের নাম শুনেছেন? ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল, যেটাকে আমরা বর্তমানে বলি রাশিয়া। কি বলি? রাশিয়া। তৎকালীন সময় এটা ছিল সোভিয়েত ইউনিয়ন। তো রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা এই মন্ত্রী, এটা ওই মন্ত্রী, এটা ওই মন্ত্রী। তো সব মন্ত্রীরা সুটেড বুটেড, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, ব্লেজার পরা। কিন্তু কারি আব্দুল বাসেত ব্লেজার পরতেন না, উনি জুব্বা পরতেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আপনার এইটা আবার কোন মন্ত্রী? সব মন্ত্রীর পোশাক একরকম, এর পোশাক আরেক রকম, এটা কোন মন্ত্রী? জামাল আব্দুল নাসের বলে, এটা আমাদের কোন মন্ত্রী নয়, এটা আমাদের দেশের কারি, এটা আমাদের দেশের কারি। রাশিয়ার প্রেসিডেন্ট বলে, কারি আবার কি? কারণ এরা কারি জিনিসটা কি এটা জানে না, এটা তারা বুঝে না। তো জামাল আব্দুল নাসের বলল যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আল কোরআন আল করিম, এই আল কোরআন আল করিম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে, আর আমরা সেটা শুনি, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে, নাইট পার্টি। কি পার্টি? এখানে নৈশ ভোজ হবে, খাওয়া দাওয়া হবে, আর হবে বেলি ড্যান্স। কি হবে? রুব্বানে নাচে, কোমর দুলাইয়া, এই সব মুখস্থ। তো এই বেলি ড্যান্স হবে। এই বেলি ড্যান্স আমরা দেখবার উইস্কি খাবো, অ্যালকোহল খাবো, মদ খাবো। তো কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে রাজি করানো হলো। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রাজি হলো। উনি গেলেন, যে হল রুমের ভেতরে বেলি ড্যান্স হয় ওখানে ওনার বসানো হলো। সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন, আর আল্লাহরে বললেন, আল্লাহ, আমার গলায় যত সুর আছে, যত মেলোডি আছে, ভয়েস আছে, সব সুরকে আমি উজাড় করে দিয়ে আজকে তেলাওয়াত করব। তুমি আমার এই তেলাওয়াতের রিদম, এটার আকর্ষণ, এটার অ্যাট্রাকশন এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভেতরে ঢুকিয়ে দিও। তখন রাশিয়া ছিল কমিউনিস্ট, সব কমিউনিস্ট লিডাররা বসা, সামনে উইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল, মদের গ্লাস নিয়ে বসা। মিশরের কারি আব্দুল বাসিতের নাম চোখ বন্ধ করলেন। ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল, ওনার বর্তমানে বলি রাশিয়া। কি বলি? তো সুরের ঝংকার রাশিয়া, তৎকালীন সময় ছিল সোভিয়েত ইউনিয়ন। তো রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা এই মন্ত্রী, এটা ওই মন্ত্রী, এটা ওই মন্ত্রী। চোখ খুলে দেখেন কেউ মদ খায় না, সবাই কান্না জর্জরিত অবস্থায় বসে আছে। মিশরের প্রেসিডেন্ট কিন্তু কারি আব্দুল বাসেত কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলেন, এই যে আমাদের রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আপনার এইটা আবার আপনারা কি এর অর্থ বুঝেছেন? সব মন্ত্রীর পোশাক একরকম, কোন মানে বুঝেছেন না, এটা কোন মন্ত্রী? কেটেছেন কেন? জামাল আব্দুল নাসের বলে, এটা আমাদের কোন মন্ত্রী নয়, এটা আমাদের দেশের কারি, এটা আমাদের দেশের ভয়েস, আমরা আমাদের জীবনে শুনি নাই। রাশিয়া শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ এরা কারি জিনিসটাকে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ কষ্ট, এগুলো ভুলে থাকার জন্য যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আল কোরআন আল কারীম, যদি আমাদের দেশে কোরআন আল কারীম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে আর আমরা সেটা শুনি, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। তারা কাঁদতে শুরু করেছে। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে, নাইট পার্টি, কমিউনিস্ট লিডারদের অন্তরে ঠান্ডা করে দিয়েছে, আর হবে বেলি ড্যান্স। কি হবে? কোরআন আমাদের কাছে আছে নাই, কোমর দুলাইয়া, আব্দুল বাসেত আরেকটা কোরআন থেকে তেলাওয়াত করেছিলেন। হবে এই বেলি ড্যান্স হবে, মা বাবার আদর পান নাই, অ্যালকোহল খাবো, জন্মের আগে বাবারে হারালেন, আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে রাজি করানো হলো। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রাজি হলো। বিশ্বনবী বড় গেলেন, প্রথমে দাদার কাছে, তারপরে চাচার কাছে, ওখানে ওনার বসানো হলো। সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন, আর আল্লাহরে বললেন, আল্লাহ, আমার গলায় যত সুর আছে, যত মেলোডি আছে, ভয়েস আছে, সব সুরকে আমি উজাড় করে দিয়ে আজকে তেলাওয়াত করব। তুমি আমার এই তেলাওয়াতের রিদম, এটা আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, অনুমতি দেন, বিশ্বনবীর মায়ের ঢুকিয়ে দিও। বিশ্বনবী মায়ের কবরের সামনে যখন দাঁড়ালেন, সব কমিউনিস্ট লিডাররা বসা, নিয়ে প্রত্যেকের গায়ে ফ্রাইজার একটা রিদা উমরা করবেন। বিশ্বনবী আব্দুল বাসিত আব্দুস সামাদের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবারা, এই যে সামনে পাহাড়ের ছোট্ট টিলাটা দেখতে পাও, এইখানে আমার মা মেরার ওনার গলায় যত সুর, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন, সব উজাড় করে উনি তেলাওয়াত শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তোমরা কেউ কান্নাকাটি করতে পারবা না। চলেছে, কেউ মদ খায় না, 1400 সাহাবীকে তাকিয়ে রইলেন, কান্না করতে নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আব্দুল বাসিত চোখ খুললেন, বিশ্বনবীর চোখের পানি দেখে 1400 সাহাবা কান্না জর্জরিত অবস্থায় বসে আছে। বিশ্বনবী সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বলে, ও সাহাবারা কাঁদো কেন? তোমাদের কেন বললাম এই যে আমাদের আবৃত্তিকার ও কোরআন থেকে আবৃত্তি করেছে, আপনারা কি এর অর্থ বুঝেছেন? আপনাকে আমরা আমাদের পরিচয় চাইতে বেশি ভালোবাসি, বুঝে নাই তো কেঁদেছেন কেন? আমরা কান্না করতে দেখি, আমাদের দুটি চোখ আমরা সুরেলা রাখতে পারি না, এরকম গলা, এরকম ভয়েস আমরা আমাদের জীবনে শুনি না। বিশ্বনবী শুনে আমাদের হৃদয়টা
ঠান্ডা হয়ে গিয়েছে, আমাদের অন্তরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা ভালোবেসেছি বেলি ড্যান্স দেখি, আদরের কথা আমার মনে পড়েছে। যদি আমাদের দেশে থাকতো, আমরা আমারে যাতে বেলি ড্যান্স না দেখে কোরআন শুনতাম। আমার মা আমেনা আমারে জামা পরিয়ে দিত, তারা কাঁদতে শুরু করেছে। আমার মা আমেনা তার দুটি ঠোঁট দিয়ে এমন কোন জায়গা নাই আমার দেহে কমিউনিস্ট লিডারদের অন্তরটারে ঠান্ডা করে দিয়েছে। আমার মনে পড়েছে, তাই কোরআন আমাদের কাছে আসে না নাই। নাকি আব্দুল বাসের আরেকটা কোরআন থেকে তেলাওয়াত করেছে, কবরের সামনে দাঁড়িয়ে নিজেও বিশ্বনবী মা বাবার আদর পান নাই, এজন্য জন্মের আগে বাবারে হারালেন, 6 বছর বয়সে মারে হারালেন, মা বাবা ছাড়া ইতিম হয়ে বিশ্বনবী বড় জায়গার মধ্যে প্রথমে দাদার কাছে, তারপরে চাচার কাছে ইতিম নবী বড় হতে লাগলেন। মাঝে মাঝে বিতরণ হয় না। বিশ্বনবী যখন হুদাইবিয়ার উমরা করতে যাবেন, পথিমধ্যে বিশ্বনবীর মায়ের কবর পড়ল, জায়গাটার নাম ছিল আবওয়া। লাইনের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিলেন, বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, অনুমতি দেন। মহিলাটাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। বিশ্বনবী মায়ের কবরের সামনে যখন দাঁড়ালেন, 1400 সাহাবা নিয়ে প্রত্যেকের গায়ে গোশত নেওয়ার জন্য লাইন ধরেছে। কাউরে আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই, নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখতে পাও, এইখানে আমার মা আমেনা বললেন, জন্মের আগে আমি বাবা হারিয়েছি, মায়ের কবর জিয়ারত 6 বছর বয়সে আমার মা আমেনাকেও হারিয়েছি, মায়ের দুধ আমি খেতে পারি না, তোমরা কেউ কান্নাকাটি করতে পারবা না। চাদরের উপর বসতে দিলাম, এটা হলো ইবনি সাদ নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর চোখের পানি দেখে 1400 সাহাবা কান্না শুরু করে দিল। এজন্য মারে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বলে, ও সাহাবারা কাঁদো কেন? কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্বনবী, চিল্লায়ে বলেন, তোমরা কেঁদো না। সাহাবারা বলল, ভাইরা যারা আছো খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বললেন, আমার দুইটা ফয়সালা, যখন আমরা কান্না করতে দেখি আমাদের দুটি চোখ, আমরা 2 নাম্বার ফয়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে, আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করা ফরজ। আমার মা আমেনা যে আমার ছোটবেলা আদর করেছে, মা বাবার সাথে ভালো আচরণ করা ইহসান করা নফল। ওই আদরের কথা আমার মনে ভালো আচরণ করা মনে হয় আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত, এটা কম্পালসারি। আমার মা আমেনা আমারে জামা পরিয়ে দিত। আজকেই মাহফিলের পরে মা বাবা পাথরে বাচ্চা বলা যায় আমরা, এজন্য খবরদার মাতা পিতার সাথে চুমু দেতে হবে। ইসলাম হচ্ছে একটা ব্যালেন্স, আমার মনে পড়েছে, তাই আমি কেঁদেছি। তোমরা কাঁদো কেন? দায়িত্ব আল্লাহ পাক ছেলে মেয়েদেরকে দেন, মায়ের মা বাবার সামনে দাঁড়িয়ে নিজেও ধৈর্য ধারণ করতে পারে না। রব্বুল আলামিন মা বাবাকে দায়িত্ব দিয়েছে। ইসলাম বলে, যারা মা বাবা হয়েছো, দাম্পত্য জীবন করেছো, ছেলে নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির শুকরিয়া আদায় করার দরকার আছে। কুরবানির গোশত মাঝে মাঝে বিতরণ হয় না, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবে কার? বিশাল বড় লাইন, ছেলে দেয় এই বিশাল লম্বা লাইনে হাজার হাজার দুইটাই দেয়, লাইনের মধ্যে থেকে কাউকে আল্লাহ নিদা মহিলাকে বিশ্বনবী আলাদা করে দেয় না, মেয়েও দেয় না। বিশ্বনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইয়াহাবুল মহিলাটাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল, ছেলে পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা আমি যারা চাই ছেলে দেয়, হাজার হাজার আমি যারা চাই তার মেয়ে দেওয়ার জন্য লাইন ধরেছে, দুইটাই দেয়, আবার যারা চাই ছেলেও দেয় না মেয়েও দেয় না, এমন লোক সমাজে আছে না। জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই। বাবা মার প্রথম দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক, জন্মের আগে আমি বাবা হারিয়েছি, ছেলে হইলে গ্রামের সবাই মিষ্টি খায়, মেয়ে হইলে মেয়েকেও হারিয়েছি, মায়ের দুধ আমি খেতে পারি নাই। বিশ্বনবী বলেন, এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে, কারণ খায়রুকুম মান বুকিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে, ওই ঘরটারে বরকত দিয়ে ভরে রাখে। জোরে বলেন, হালিমাতুস সাদিয়া। 1 নাম্বার দায়িত্ব, আপনি বুকে হবেন, শুকরিয়া করবেন। 2 নাম্বার দায়িত্ব, ছেলে হোক কিংবা মেয়ে হোক, খাওয়ার সাথে সাথে কানের সামনে যে আযান দিবেন, কি দিবেন? দোয়া নিয়েছে বিশ্বনবী, চিল্লায়ে বলেন, ঠিক কি? আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব, যুবক ভাইরা যারা আছেন খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বললেন, আমার দুইটা ফয়সালা, 1 নাম্বার ফয়সালা ইবাদত হবে একজনের দিকে, হাসান 2 নাম্বার ফয়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে, দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আযান দিয়েছে, ভালো আচরণ করাও ফরজ। এইজন্য নিজের ছেলে হলে নিজে আযান দিবেন, নাকি মা বাবার সাথে ভালো আচরণ করে দাদা হিসেবে আপনি আযান দিবেন, আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আযান দিবেন, ইমাম সাহেবের দোকানের দরকার নাই। খবরদার, যদি কোনো বেয়াদবি হিসেবে সবার ভালো করে আযান কেমন জানার দরকার আছে। আমরা এজন্য খবরদার, ছেলে হোক মেয়ে হোক খুশি করতে হবে, এটা প্রথম দায়িত্ব। ইসলাম হচ্ছে ব্যালেন্স রিলিজিয়ন। আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, মায়েরা সব দায়িত্ব আল্লাহ এসেছে ছেলে মেয়েদেরকে দেন। 1 নম্বরে বাবা মার দায়িত্ব আছে না নাই? বলে এটা বলে প্যারেন্টিং। রব্বুল আলামিন মা বাবাকে দায়িত্ব দিয়েছে করে ছেলে মেয়েদেরকে বড় করবে, এই ব্যাপারে ইসলামে দিক নির্দেশনা আছে না নাই? দাম্পত্য জীবন গড়েছে। 1 নম্বরে ছেলে আল্লাহ মেয়ে দেয়, যেটাই দেয় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
আজানের দরকার আছে না নাই? দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবে কার? সপ্তম কারণ দিনে ছেলে ছেলে দেয় হোক কে? মেয়ে হোক মেয়ে আকিকা দেয় দিবেন। কে? ছেলে হলে ছেলে মেয়ে দুইটাই দুইটাই দেয় ছাগল, কে? মেয়ে হলে আবার একটা কাউকে আল্লাহ ছাগল। নিঃসন্তান সপ্তম বানিয়ে রাখে, দিনে মানে দিবেন। ছেলেও কততম দেয় না, দিনে? মেয়েও দেয় না, মানে তিনি কি? কুরবানির সাথে দেয়, জোরে বলেন। কুরবানির সাথে নয়, রব্বুল সপ্তম আলামিন দিনে বলেন, দিবেন। ইয়াহাবু এখন দিতে পারেন নাই, পরে কুরবানির সাথে বন্ধুর সময় দেন, ওটা আলাদা কথা। ইয়াহাবু কিন্তু লিমান দেন নিয়েও হচ্ছে, সুন্নাহ হচ্ছে সপ্তম দিন। কততম দিন? আমি যারে চাই ছেলে বিষ্ণু দেই, বললেন, আমি যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, আবার যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না, এমন লোক সমাজে আছে না নাই? দিতে হয় তার তাহলে সপ্তম বাবা দিনে। মার প্রথম দায়িত্ব, তারপরে ছেলে হোক মেয়ে হোক সপ্তম আপনার দিনে খুশি হইতে তার হবে। একটা নাম কিছু লোক রাখতে আছে, হয়। ছেলে হইলে তারপরে গ্রামের সবাই ইখলাক মিষ্টি খাওয়ায়, রসুল, তার মেয়ে মাথা হইলে কামিয়ে মেয়ে যে ফেলতে হয়েছে এটা হয়। শোনায় ছোট না। ছোট চুল থাকে না? আছে না নাই? নিউ বর্ন বেবি। বিষ্ণু বলেন, নতুন এগুলো বাচ্চা এমন কোন লোক লোক যাদের হালকা মধ্যে হালকা জাহেলিয়াত পাতলা চুল আছে, থাকে, এগুলোকে এগুলোকে আপনি হালক করে দিবেন, বুকিরা শেভ করে দিবেন। তাহলে যেই সপ্তম ঘরের দিনের প্রথম তিন কাজ। সন্তানটা মেয়ে, এক ওই নম্বরে ঘরটারে আকিকা, বরকত এক দিয়ে নম্বরে ভরে দেয় কি? কে? সবাই জোরে বলেন। বলেন। এক নম্বরে, এক নম্বর দায়িত্ব, দুই আপনি নম্বরে খুশি নাম হবেন, রাখা, শুকরিয়া দুই নম্বরে করবেন। কি? দুই নম্বর দায়িত্ব, কি নাম ছেলে রাখবেন? হোক ব্রাশ কিংবা ফায়ার। মেয়ে হোক, হওয়ার সাথে সাথে এই কানের সামনে যে আজান দিবেন, কি বাতিজার দিবেন? বাড়িতে নাকি চাচা এখন আসছে, ছেলে হইছে মেয়ে দাঁড়াইছে, হইছে, আজান বাতিজার দেওয়ার জন্য আপ্যায়ন মদ করাইতেছে, চাইছে, টোকায় আছে না চাচা নাই? কয়, কতদিন ইমাম পরে সাহেব তোমার সাথে টোকায় আছে দেখা? না নাই? তোমার বিশ্বনবীর ছেলের প্রথম একটা নাতিটার মেয়ে নাম হইছে, ছিল আমি তো হাসান। চিনি না, ডাক দুই দাও নাতি না। তো, ডাক বড়জনের দিছে নাম ব্রাশ হাসান, ফায়ার। ছোটজনের চাচা নাম মনে করছে আসল ব্রাশ হাসান। ফায়ার। জন্ম এটা হওয়ার মনে সাথে করে সাথে চাচা দিছে বিশ্বনবী দৌড়। ঘরে ঢুকে দুই বাতিজার কানের মধ্যে সাথে হাত হাত লাগিয়ে লাগিয়ে হাসানের কানের সামনে চাচাও দাঁড়িয়ে দৌড়ায়, বিশ্বনবী বাতিজাও নিজে দৌড়ায়। আজান দিয়েছেন। চাচা কয়, এই জন্য বাতিজা, নিজের বয়স ছেলে আমার হলে নিজে 70 আজান দিবে, দিবেন। আমরা ব্রাশ অথবা ফায়ার করিস আপনার না। নাতি হইলে বাতিজা দাদা বলে, হিসেবে আপনি চাচা, আজান দিবেন। এটা ওই ব্রাশ আপনার ফায়ার না, ভাতিজা ভাতিজি আমার হয়েছে, ছেলের নাম ব্রাশ, চাচা হিসেবে মেয়ের আপনি নাম আজান ফায়ার। দিবেন। ইমাম সাহেবরা টোকানোর এই দরকার ব্রাশ নাই। ফায়ার, এই জাতীয় একজন নাম রাখবেন। মুসলমান হিসেবে আহাব্বুল সবার ভালো করে আসমা আজান ইলাল্লাহ, একামত আব্দুল্লাহ জানার আব্দুর দরকার রহমান। আছে। আল্লাহর কাছে ভাই। সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ ছেলে হোক আব্দুর মেয়ে রহমান, হোক এগুলো খুশি রাখবেন। হবেন। এটা হলো নবীদের প্রথম নামগুলো দায়িত্ব, রাখবেন, বাবা মা। কোরআন যত থেকে চুজ মায়েরা করে নাম রাখবেন, আমার সাহাবাদের মাইকের নাম আওয়াজ রাখবেন। যদি তাহলে আপনাদের ছেলেগুলোর কানে যায়, আল্লাহ আল্লাহ বানায় দিবে কে? আর বাবা যারা আর এসেছেন ব্রাশ ফায়ার মনোযোগ দিয়ে রাখলে শোনেন। এক ব্রাশ নম্বরে ফায়ারের বাবা মতোই মার হবে। দায়িত্ব, ঠিক কিনা? প্যারেন্টিং, বিভিন্ন এটা বলে সমাবেশে এরা বোমা parenting, মারবে, how to cocktail rear up বোমা your মারবে, children, হত্যা কেমন করবে, করে ডাকাতি ছেলেমেয়েদেরকে করবে, বড় করবে, চিন্তা এই ব্যাপারে করবে, ইসলামের মেয়েদের দিক অন্য ধরে নির্দেশনা আছে না টানাটানি নাই? করবে, জোরে কোন ঠিক কিনা? এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক, এজন্য শুকরিয়া সপ্তম কার? দিনে তিন দুই কাজ। নম্বরে ছেলে এক হওয়ার নম্বরে সাথে সাথে মেয়ে আকিকা হওয়ার করা, সাথে কি সাথে করা? আজানের দরকার দুই আছে না নম্বরে নাই? নাম রাখা, কি রাখা? তিন নম্বরে মাথার চুল ফেলে দেয়া, ছেলে হোক মেয়ে হোক আকিকা দিবেন। তারপরে ছেলে হলে দুইটা ইসলাম ছাগল, বলে মেয়ে হলে 2 একটা বছর, ছাগল। ছেলে হোক মেয়ে হোক সপ্তম দুধ দিনে দিবেন, খাওয়ানোর ব্যবস্থা কততম করো দিনে? বা কোরআনের অনেকে মধ্যে কুরবানির আদেশ সাথে আছে না দেয়, নাই? কুরবানির সাথে নয়, সপ্তম দিনে দিবেন। এখন দিতে পারেন নাই, পরে কুরবানির সাথে বন্ধুর সময় দেন, ওটা আলাদা কথা। কিন্তু দেন নিয়েও হচ্ছে, সুন্নাহ হচ্ছে সপ্তম দিন। কততম দিন? বিষ্ণু বললেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা। ছেলে হোক মেয়ে হোক, 2 বছর ইয়াউমা সাবিঈহি। অনেক মা আছে দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে। তারপরে ইউসাম্মা ফিহি, সপ্তম দিনে তার একটা নাম রাখতে হয়। তারপরে ফিডার খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরিয়াল খাওয়ায়, ডানু খাওয়ায়, ডানু কি খাওয়ায়, নিউবর্ন বেবি। তো এই জন্যই তো বলা হয় তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। চুল থাকে, দুধ এগুলোকে খাওয়ায় না আপনি যে হলফ তুমি করে ছোটবেলায়, দিবেন। সে ছোটবেলায় কষ্ট তো তাহলে সহ্য সপ্তম করেন না। দিনের 3 কাজ। আপনার এক বৃদ্ধাশ্রমে নম্বরে দিবেন না তো আকিকা, কোথায় এক নম্বরে দিবে? কি? মায়ের সবাই যে বলেন, এক শাল নম্বরে দুধটা, বাচ্চা জন্ম নেওয়ার পরে দুই যে নম্বরে শাল নাম দুধটা রাখা, আসে, দুই নম্বরে এটার মধ্যে কি? যে কত ধরনের কি নাম পুষ্টিগুণ রাখবে? আছে, ব্রাশ full ফায়ার। of nutrition, খুব উন্নত এই মানের রিচ বাতিজা, নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছেন। আপনার বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক ভ্যাকসিন আল্লাহ এটার ভিতরে পরে তোমার সাথে দেখা। খায় না, তার মেধা ছেলে শক্তি হইছে, খুব একটা দুর্বল, মেয়ে হইছে, তার কোনো আমি তো মেধাই চিনি না, নাই, ডাক দাও না। মনে রাখতে পারে না, ডাক কিছু দিছে সব ব্রাশ ভুলে যায়। ফায়ার। আমি চাচা আমার মনে মায়ের করছে দুধ খাইছি আসল মাত্র ব্রাশ 2.5 ফায়ার। মাস, এজন্য আমি কিচ্ছু এটা মনে মনে করে করে চাচা দিছে দৌড়। সব ভুলে যায়। বাতিজাও বাস্তব চাচারে কথা। ধরার জন্য দৌড়। আপনি চাচাও মায়ের দৌড়ায়, দুধ বাতিজাও যদি কেউ 2 দৌড়ায়। বছর খায়, চাচা চাচা 2 খায় বছর বাদ খেতে খেতে পারলে, বয়স আমার তার 70 মেধা 80 হবে দিয়ে আমরা প্রচণ্ড ব্রাশ ফায়ার মেধা। করিস না। এই বাতিজা ছেলে বলে, ইনফেরিয়রিটি চাচা, কমপ্লেক্সে এটা ওই ভুগবে ব্রাশ না, ফায়ার না, ইনসেফটিতে আমার ভুগবে না। ছেলের নাম ব্রাশ, অনেক মায়েরা মেয়ের নাম অসুস্থ হয়ে যায়, ফায়ার। এজন্য খাওয়াতে এই পারে না, ব্রাশ সেটা ফায়ার, ভিন্ন এই ব্যাপার। জাতীয় নাম আমিও রাখবেন। খেতে পারিনি অসুস্থ হওয়ার আহাব্বুল কারণে, আসমা ইলাল্লাহ, কিন্তু ছেলে আব্দুল্লাহ অসুস্থ, আব্দুর রহমান। মেয়ে আল্লাহর অসুস্থ, কাছে সবচেয়ে মা প্রিয় নাম অসুস্থ, আব্দুল্লাহ 2 আব্দুর বছর রহমান, আপনি এগুলো দুধ রাখবেন। খাওয়াবেন, নবীদের ঠিক কিনা? নামগুলো রাখবেন, কোরআন যদি থেকে দুধ চুজ না করে নাম খাওয়ান, রাখবেন, তাহলে সাহাবাদের নাম ছেলেমেয়ের রাখবেন। হক তাহলে নষ্ট ছেলেগুলোর করলেন। আল্লাহ অনেক মা খাওয়াই দিবে খাওয়াইতে কে? চায় না, আছে না নাই? আর ব্রাশ ফায়ার জোরে রাখলে বলেন, আছে না নাই? ব্রাশ ফায়ারের মতোই কিন্তু হবে। অসুস্থতার ঠিক কিনা? কারণে যদি কেউ না খাওয়ায়, বিভিন্ন সেটা ভিন্ন সমাবেশে ব্যাপার। এরা বোমা এজন্য মারবে, প্রথম cocktail দায়িত্ব বোমা মারবে, হলো হত্যা শুকরিয়া করবে, করবেন ডাকাতি আল্লাহর, করবে, ছেলে হোক চিন্তা মেয়ে হোক, করবে, মেয়েদের এরপরে অন্য ধরনের টানাটানি আজান করবে, জোরে কোন দিবেন। ঠিক কিনা? জন্মের সপ্তম দিনে এজন্য আকিকা সপ্তম দিবেন, দিনে সুন্দর 3 একটা কাজ। নাম এক রাখবেন, নম্বরে মাথায় চুল ফেলে আকিকা করা, কি দিবেন, করা? তারপর 2 2 বছর নম্বরে দুধ নাম রাখা, খাওয়াবেন, কি রাখা? এরপর ছেলে 3 যখন নম্বরে আব্বু আব্বু মাথার বলে, চুল আম্মু ফেলে আম্মু দেয়া, বলে, কি করা? হাঁটতে শিখে একটু বড় তারপরে হয়েছে, সবার আগে ইসলাম ছেড়ে বলে
ছেলে শিখাবেন 2 বছর কোরআন, ছেলে হক কি মেয়ে শিখাবেন? হক, দুধ সবার খাওয়ানোর আগে ব্যবস্থা কোরআন, করো বা পরে কোরআনের অন্য মধ্যে জ্ঞান। আদেশ Teach আছে your না নাই? children the holy Quran. ওয়াল The holy Quran will teach your children everything. আপনি আপনার ছেলেকে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেকে গোটা বিশ্বটা শিখাই দিবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য একটু বড় হলে ছেলে মেয়েরা কি শিখাবেন? আপনি ছেলে মেয়েরা ছেলে হোক মেয়ে কিছু হোক, শিখাই 2 দেন। বছর কোরআনটাই দুধ শিখান খাওয়াবা। নাই, তার মানে আপনি অনেক কিছুই মাসে শিখান দুধ নাই। খাওয়ায় না, ফিডার খাওয়ায়। ঠিক কি না? বডি ফিটনেস নষ্ট হয়ে এরপরে যাবে। ছেলে মেয়েদেরকে এরকম সময় মা দিবেন, আছে না নাই? তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, দুধ খাওয়াতে ভালোবাসবেন। চায় না, ফিডার খাওয়ায়, বিশ্বনবী ল্যাকটোজেন হাসান খাওয়ায়, আর সিরালাক হুসাইনকে আদর খাওয়ায়, করতে ডানু লাগলেন। খাওয়ায়, ডানু হাসানকে কি কোলে খাওয়ায়? নেয়,
হোসাইন এই জন্যই ওঠে, তো আবার বলে তোমার হোসেনকে নিলে বৃদ্ধাশ্রমে দিয়ে হাসান আসে। নামে। ওই যে দুধ খাওয়ায় না, যে বিশ্বনবীর তুমি সামনে ছোটবেলায়- দাঁড়িয়ে রইল, ছোটবেলায় আপনারা কষ্ট তো ইবনে সহ্য করেন হাফেজ না, আত-তামিমি আপনার নামে সাহাবী। বৃদ্ধাশ্রমে দিবে না তো কোথায় দিবে? বিশ্বনবীর নানা নাতির মায়ের এই যে আদর শাল ভালোবাসা দুধটা, দেখে একরা বলে, ও বাচ্চা নবী, জন্ম নেওয়ার আমাকে পরে আল্লাহ যে 10টা শাল দুধটা সন্তান আসে, দিয়েছে, এটার মধ্যে যে একটা কত সন্তানকেও ধরনের কোনোদিন আমি পুষ্টিগুণ সুমা আছে, দেই না। full of nutrition, বিশ্বনবী বললেন, বলো খুব কি, উন্নত মানের rich nutrition দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছেন। আপনার যে বিভিন্ন কারোর উপর ধরনের রোগের দয়া দেখায় না, প্রতিষেধক, আল্লাহও তার vaccine, উপর আল্লাহ দয়া এটার দেখায় ভিতরে না। ঢুকিয়ে যে কাউরে দিয়েছে, এটা যে ভালোবাসে খায় না, না, আল্লাহও তার তার মেধা শক্তি ভালোবাসে খুব না। দুর্বল। যে তার ছোট কোনো মেধা মাথাই নাই, নাই, সে আল্লাহর মনে দয়া রাখতে পায় না, পারে না চিল্লায় কিছু, এখন, সব ঠিক ভুলে কিনা? যায়। আমি আমার মায়ের দুধ এজন্য খেয়েছি ছেলে মাত্র আড়াই মেয়েদেরকে মাস, সময় আমি দিবেন। কিচ্ছু মনে রাখতে পারি আধুনিক না। কিছু সব ফ্যামিলিতে ভুলে যে যাই। সমস্যা, বাবা মা বাস্তব দুইজন কথা। চাকরি করে, আপনি বাবাও সকালে বের মায়ের হয়ে দুধ যায়, যদি কেউ মাও 2 বছর খায়, বের হয়ে যায়। টানা 2 বছর যখন খেতে বের পারলে হয়, তখন তার ছেলে মেয়ে মেধা ঘুমায়, হবে প্রচন্ড আবার মেধা। রাতে যখন ফিরে তখন এই ছেলে ঘুমায়। ইনফেরিয়রিটি শুক্রবার কমপ্লেক্সে ছাড়া ভুগবে না, ছেলে আর সেফটিতে বাবার সাথে ভুগবে না। দেখাই হয় না। তো অনেক ছেলে মেয়ে মায়েরা মানুষ হয় অসুস্থ কাজের হয়ে মেয়ের যায়। কাছে, কার কাছে? এজন্য কাজের খাওয়াতে মেয়ের পারে না, কাছে সেটা যদি ভিন্ন আপনার ছেলে ব্যাপার। মেয়ে মানুষ আমিও হয়, খেতে এই পারি না, ছেলে অসুস্থ মেয়েগুলো হওয়ার কাজের কারণে। মেয়ের চরিত্র কিন্তু নিয়ে ছেলে বড় হবে। অসুস্থ, মেয়ে কাজের মেয়ের অসুস্থ, আচরণ মা নিয়ে বড় অসুস্থ। হবে। আপনার 2 বছর আচরণ, আপনি দুধ আপনার মধ্যে যে খাওয়াবেন, ভাব ঠিক কিনা? গাম্ভীর্য, ভদ্রতা, যদি দুধ সুন্দর না কথা খাওয়ান, বলার স্টাইল, তাহলে ছেলে এগুলো মেয়ের আপনার হক ছেলে মেয়েরা নষ্ট শিখবে করলেন। না। অনেক মা চিৎকার করে করে বলেন, চায় ঠিক না। কিনা? আছে না নাই? যারা বলেন, এরপরে আছে না নাই? ইসলাম বলে, কিন্তু ছেলের অসুস্থতার বয়স কারণে যখন যদি কেউ 7 না হয়, খাওয়ায়, সেটা ভিন্ন ছেলে মেয়ে ব্যাপার। যখন 7 এজন্য বছরে প্রথম পৌঁছে দায়িত্ব নামাজের হলো আদেশ সুক্রিয়া ক্লিয়ার করবেন, করবেন আল্লাহ আল্লাহ। ছেলে হোক মেয়ে হোক। মুরু এরপরে জন্ম সিবিয়ানাকুম নিলে আযান বিসসালাতি ওয়া হুম দিবেন। সাবউ সিনিন। জন্মের ছেলে মেয়ের বয়স 7ম যখন দিনে 7, আকিকা নামাজের আদেশ দিবেন। দাও। যখন সুন্দর ধরে একটা নাম রাখবেন, ধমকে মাথার হলেও, চুল ফেলে শাসন দিবেন, করে হলেও নামাজে তারপরে 2 নিবা। বছর দুধ অনেকে খাওয়াবেন। আদরের ছেলে, এরপর ছেলে ফজরের যখন সময় আব্বু ডাকতে পারে আব্বু না। বলে, হুজুর, আম্মু আম্মু অনেক বলে, আদরের ছেলে তো হাঁটতে ফজরের শিখে সময় ডাকি একটু না। বড় হয়েছে, ঘুমায় সবার আগে ঘুম ছেলেরে ভাঙবে, আমার ছেলে শিখাবেন 10টায় ওঠে, কোরআন। 11টায় কি ওঠে। শিখাবেন? আদরের ছেলে। সবার তো আগে সকালবেলা কোরআন, যদি ঘরে আগুন পরে লাগে, তখন অন্য কি জ্ঞান। করবেন? Teach ঘরে your যদি children ভূমিকম্প the হয়, Holy কি Quran. করবেন? The Holy তখন Quran ডাকবেন will না? teach your দুনিয়ার children আগুন everything. থেকে আপনি বাঁচানোর আপনার জন্য যদি ছেলেরে ছেলেরে কোরআন ডাকেন, শিখান, জাহান্নামের কোরআন আগুন আপনার থেকে ছেলেরে গোটা বাঁচানোর বিশ্বটা জন্য শিখায় আপনার দিবে। কলিজার টুকরা সুবহানাল্লাহ, নামাজের যেমন জন্য যেন ডাকার দরকার আছে না নাই? এজন্য একটু বড় হলেই ছেলে মেয়ের কি এরপরে শিখাবেন? বিশ্বনবী বললেন, ইযা আপনি ছেলে মেয়েদের বালাগাল সব আওলাদু কিছু 10 শিখাইলেন, সিনিন, কোরআনটাই শিখান নাই, তার মানে আপনি ফাররিকু কিছুই শিখান নাই। বাইনাহুম জরুরি মাসালা জেনে নেন। ঠিক কি না? কান দুইটা খরগোশের মতো খাড়া করেন। এরপরে ছেলে বিশ্বনবী মেয়েদেরকে বললেন, সময় ছেলে দিবেন, কিংবা মেয়ে, তাদেরকে বয়স নিয়ে যখন ঘুরতে 10 যাবেন, হয়, বিছানা ভালোবাসবেন। আলাদা করে দাও। ছেলে মেয়ের বিশ্বনবী বয়স 10 হয়ে গেলে বাবা হাসান মেয়ের কে সাথে আদর এক খাটে করতে ঘুমাতে লাগলেন। পারবে না। হাসান ছেলে কে মেয়েদের কোলে বয়স নেয়, যখন 10 হয়ে যায়, হোসাইন ওঠে, মেয়ে আবার বাবার হোসাইনকে সাথে নিলে ঘুমাতে হাসান পারবে না, নামে। ছেলের সাথে মা বিশ্বনবীর ঘুমাবে না, সামনে ভাই দাঁড়িয়ে আর রইল, বোন এক এক বিছানায় শোবে না, ঠিক কি না? তামিমি নামে সাহাবী, 2 ভাই, বিশ্বনবীর এদের বিছানাও নানা যদি আলাদা নাতির এই করে দেয়া আদর যায়, ভালোবাসা সেটাও দেখে ভালো। একরা বলে, ও এগুলো আমরা নবী, অনেক আমাকে ফ্যামিলিতে আল্লাহ maintain 10টা করি না, এজন্য সন্তান ঝামেলা আছে না দিয়েছে, নাই? একটা সন্তানকে আবার কোনোদিন বিশ্বনবী আমি বললেন, সুমা দেই না। আল্লিমু আওলাদাকুম বিশ্বনবী বললেন, বলো কি? ওয়ার রিমায়া, মান ওয়ার লা রুকুব ইয়ারহাম আল লা খাইর। ইউরহাম। ছেলে মেয়েদেরকে যে কারোর সাঁতার উপর শিখাও, দয়া দেখায় না, আল্লাহ আল্লাহ তার উপর দয়া দয়া দেখায় না। চলা যে কাউরে শিখাও, ভালোবাসে না, সাঁতার আল্লাহ শিখাতে তার বলেছে ভালোবাসে না। বিশ্বনবী, যে ছোট ছোটদের আদর করে না, সে আল্লাহর দয়া পায় না, চিল্লায় এখন, হাঁটা ঠিক কি না? শিখায় বাবা, আব্বু হাঁটো হাঁটো হাঁটো। এজন্য তুমি ছেলে হাঁটো, মেয়েদেরকে তুমি আমার সময় আব্বু দিবে। হাঁটো। আধুনিক জমিনে কিছু হাঁটা শিখাইলেন, ফ্যামিলিতে খোলা যে যদি পানিতে সমস্যা, পড়ে, বাবা তখন মা হাঁটাহাঁটি দুইজন যাবে চাকরি কই? করে। পানিতে বাবাও হাঁটা যায়, সকালে পানিতে বের কি হয়ে করতে যায়, হয়? মাও সাঁতার তো এটা বের শিখাইতে হয়ে হবে না? যায়। যখন বের বিশ্বনবী হয়, বললেন, তখন আল্লিমু ছেলে মেয়ে আওলাদাকুম ঘুমায়। আস-সিবাহা। আবার রাতে যখন ছেলে ফিরে, মেয়েদেরকে তখনও সাঁতার ঘুমায়। শিখাও। 2 নম্বরে শুক্রবার বললেন, ছাড়া আর ছেলে রিমায়া, আর বাবার সাথে রিমায়া দেখাই মানে হয় না। তো তীরন্দাজ ছেলে মেয়ে মানুষ হয় বাহিনী কাজের বানাও, মেয়ের কাছে, কার ইমাম কাছে? মাহদী আসলে কাজের মেয়ের কাছে জাহাজের যদি ময়দানে আপনার ছেলে মেয়ে শরীর মানুষ দরকার হয়, আছে না এই নাই? ছেলে মেয়েগুলো কাজের তো মেয়ের এখন চরিত্র তীর নিয়ে মারামারি নেই, বড় কি হবে। শিখাবেন? কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে। কেমন করে আপনার প্রতিকূল আচরণ, পরিবেশে বেঁচে আপনার থাকতে মধ্যে যে হয়, ভাব সমাজের এই সংগ্রামে কেমন করে কথা বলার স্টাইল, ছেলেমেয়েরা কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, ঠিক কি না? কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন। এরপর ইসলাম আপনি বলে, বেঁচে থাকতে ছেলের বয়স যখন করে 7 শিখান, হয়, তাহলে তার ছেলে মেয়ে ক্যারিয়ারটা যখন ব্রাইট করে 7 দিবে। বছরে কে? পৌঁছে আল্লাহ। নামাজের আদেশ দেওয়ার 3 নম্বরে দরকার আছে বললেন, না নাই? রুকুবাল খাইল, মুরু কেমন করে সিবিয়ানাকুম ঘোড়ায় চড়তে হয় বিসসালাতি ওয়া হুম শিখাও। সাবউ সিনিন। এখন তো ঘোড়া ছেলে নাই, মেয়ের বয়স কেমন যখন করে 7 গাড়িতে নামাজের চড়তে হয় আদেশ দাও। শিখাইবেন। যখন 10 ঠিক কিনা? ধমকে কেমন করে হলেও সাইকেল চালাতে শাসন হয় করে শিখাবেন, হলেও নামাজে হুন্ডা নিবা। চালাতে হয় শিখাবেন। অনেকে ছেলেমেয়েদের আদরের ছেলে ছেলে, ফজরের ফজরের সময় সময় ডাকতে পারে না, তাহলে হুজুর, ফ্যামিলিতে বরকত অনেক দিবে কে? আদরের ছেলে তো ফজরের সময় এরপরে ডাকি না। বিশ্বনবী বললেন, ঘুমায় আছে, নিকাহ। ছেলেটার ঘুম ভাঙবে, আমার ছেলে ছেলে 10টায় কিংবা ওঠে, মেয়ে 11টায় ওঠে, প্রাপ্তবয়স্ক আদরের হলে ছেলে। তো বাবা সকালবেলা মার যদি ঘরে দায়িত্ব আগুন বিয়ে লাগে, দেয়া। তখন কি করবেন? কি দেয়া? ঘরে যদি কিন্তু ভূমিকম্প মেয়ের হয়, কি বয়স করবেন? হয়ে গেছে তখন 25, ডাকবেন না? ছেলের বয়স দুনিয়ার 30, আগুন বিয়ে থেকে হয় না।
বাঁচানোর নাই? জন্য যদি ছেলেরা ছেলেরা ডাকেন, যদি জিজ্ঞেস জাহান্নামের করে আগুন বিয়ে থেকে করছ না বাঁচানোর কেন? জন্য হুজুর আপনার নিজের কলিজার পায়ে দাঁড়ায় টুকরা লই। করে নামাজের জন্য তাহলে এতদিন টাকা কার পায়ে দরকার দাঁড়াইছো? ছাড়া নাই। আপনার ছেলে এরপরে আপনার বিষ্ণু মেয়ে বললেন, ইযা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বালাগাল আওলাদু যৌবনের আশরা সময়ে সিনিন যদি কোনো ফাররিকু পাপ বাইনাহুম করে, ফিল অন্যায় করে, মাদাজি। জরুরি মাসালা সময় জেনে মতো নেন। বিয়ে না কান দুটো দেওয়ার কারণে খরগোশের মতো তাদের খাড়া করেন। পাপের কারণে বিষ্ণু বললেন, ওই পাপের ছেলে কিংবা percentage মেয়ে, গুনাহ বয়স আপনার যখন আমলনামাতেও 10 হয়, আছে না বিছানা নাই? আলাদা করে দাও। ছেলে জোরে মেয়ের বলেন, জোরে বয়স বলেন। 10 হয়ে গেলে ছেলে বাবা মেয়েগুলো মেয়ের এখন সাথে চরিত্রহীন আর চরিত্রহীনা ছেলে হয়ে মেয়েদের যাচ্ছে। এই বয়স যখন pornography 10 হয়ে বলে, যায়, মেয়ে YouTube বাবার আর সাথে internet ঘুমাতে এর পারবে না, ছবলে, ছেলের সাথে মা open ঘুমাবে না, access, ভাই আর একটা বোন শব্দ এক লিখে বিছানায় click শোবে না, করতে দেরি, ঠিক কি না? ফিল্মগুলো আসতে দেরি হয় না, দুই এখন ভাই, ঠিক কি না? এদের বিছানাও যদি আলাদা করে এজন্য দেয়া যায়, সময় মতো সেটাও বিয়ে ভালো। দিয়ে দেন। এগুলো আমরা অনেক উপযুক্ত ফ্যামিলিতে মেয়ে মেনটেন থাকলে করি না, বিয়ের এজন্য ব্যবস্থা ঝামেলা আছে করে না? নাই। প্রাপ্তবয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন, সময় মতো বিয়ে করায় দিলে সমাজের অপরাধগুলো কমে ছেলে যাবে, মেয়েদেরকে ঠিক কি না? সাঁতার শিখাও, সর্বশেষ তীর মারা মাতা-পিতার শিখাও, প্রতি যে দায়িত্ব আল্লাহ চলা দিয়েছেন, শিখাও, সেটা সাঁতার হচ্ছে শিখাতে বলেছে আল-মিরাস। বিশ্বনবী, কোরআনের দেয়া সুবহানাল্লাহ। পদ্ধতি অনুযায়ী ছেলেরে সম্পদ বন্টন হাঁটা করতে হবে শিখায় কার? বাবাই। আব্বু হাঁটো হাঁটো হাঁটো, চিৎকার করে তুমি বলবেন, হাঁটো, তুমি আইনটা আবার কার? আব্বু হাঁটো। তো জমিনে এজন্য হাঁটা শিখালেন, রাব্বুল কোলা আলামিন যদি পানিতে বলেন, পড়ে, তখন হাঁটাহাঁটি যাবে কই? পানিতে হাঁটা যায়, পানিতে কি করতে হয়? সাঁতার তো এটা শিখাইতে হবে না। বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা। ছেলেমেয়েদেরকে আল্লাহ সাঁতার বললেন, শিখাও। দুনিয়ার দুই সব নম্বরে বললেন, বাবাদের আর জন্য রিমায়া। স্পেশাল ভাবে রিমায়া আমি মানে ওয়াজ করে তীরন্দাজ দিলাম, বাহিনী বানাও, তীর ছেলের মারো। সম্পদের ইমাম মাহদী যতটুকু আসলে দিবা, জাহাজের মেরে ময়দানে দিবা শরীক হওয়ার দরকার আছে না? অর্ধেক। নাই?
ছেলেরা 10 লাখ দিলে মেয়েরে কয় লাখ, ছেলেরা 20 কানি জমি দিলে মেয়েরে কেমন করে বিধানটা পরিবেশে বেঁচে থাকতে করা যাবে, সমাজের এই সংগ্রামে ছেলে মেয়েদের জন্য যেমনি আল্লাহ ফরজ করে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি করে গড়ে তুলবেন না, আল্লাহর ইবাদতের পরে মাতা-পিতার খেদমত করবে, বেঁচে থাকতে ইহসান করবা, মাতা-পিতাদের উপরও এই নিয়মগুলো আবশ্যক করে দিয়েছে কে? চিল্লায়ে বললেন রুকু ছেলে মেয়েরা পালন কেমন করে ঘোড়ায় চড়তে হয়, মাতা-পিতারা দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব, গাড়িতে চড়তে হয় শিখাবে, জান্নাতের সমাজ বানিয়ে দিবে কে? কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবে, আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আমাদের সমাজকে জান্নাতের সমাজ বানানোর তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। এরপরে বিশ্বনবী বললেন আমিন, ছেলে কিংবা মেয়ে যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছো? কল্যাণকর হকের পক্ষে যা বললাম, আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের যদি কোনো পাপ করে, অন্যায় করে, আপনারা সবাই ভালো বিয়ে না দেওয়ার কারণে, তাদের পাপের কারণে ওই পাপের হয়তো দেখা হয়ে যাবে আপনার আমলনামাতে ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ছেলে মেয়েগুলো এখন চরিত্রহীন আর চরিত্রহীনা হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফির ছোবলে, ইউটিউব আর ইন্টারনেটের ছোবলে। ওপেন অ্যাক্সেস একটা শব্দ লিখে ক্লিক করতে দেরি, ফিল্মগুলো আসতে দেরি হয় না, চিল্লা এখন ঠিক কি না? এজন্য সময় মতো বিয়ে দিয়ে দেন, উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করেন, প্রাপ্তবয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন, সময় মতো বিয়ে করায় দিলে সমাজের অপরাধগুলো কমে যাবে, ঠিক কিনা? সর্বশেষ মাতা পিতার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আল মিরাস, কোরআনের দেয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে। কার আইন? চিৎকার করে বলবেন আইনটা কার? এজন্য রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বললেন দুনিয়ার সব বাবাদের জন্য স্পেশাল ভাবে আমি ওয়াজ করে দিলাম, ছেলের সম্পদের যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধেক। কার আইন? ছেলেরে 10 লাখ দিলে মেয়েরে কয় লাখ, ছেলেরে 20 কানি জমি দিলে মেয়েরে, বিধানটা কার? উল্টাপাল্টা করা যাবে? তাহলে ছেলে মেয়েদের জন্য যেমনি আল্লাহ ফরজ করে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার খেদমত করবা, ইহসান করবা, মাতা পিতাদের উপরও এই নিয়মগুলো আবশ্যক করে দিয়েছে কে? চিল্লায় বলেন। এজন্য ছেলে মেয়েরা পালন করবে তাদের দায়িত্ব, মাতা পিতারা দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব, তাহলে সমাজটা জান্নাতের সমাজ বানায় দিবে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আমাদের সমাজটা জান্নাতি সমাজ বানানোর তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। এইরকম নিয়মিত মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।